হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আগের থেকে একটু ভালো আছি আর কি, মোটামুটি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন ফ্যামিলিতে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সাথে এখন থেকে স্টার্ট করছি। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো, সকালবেলা সবার আগে তো আমাদের ঘরে বউদের যা যা কাজ থাকে সেগুলো করছি। সবার আগে ঝাড় দিয়ে নিলাম। আর এখন যেহেতু একটু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, খুব বেশি কিন্তু হচ্ছে না, মাঝে মাঝে একটু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য কি বলো তো, ওই স্যাঁত করছে, শ্যাতলা পড়ে গেছে বাইরেটা, আবার একটু ঝাঁটা দিয়ে ডলতে হবে, ব্লিচিং পাউডার দিয়ে দেবো একদিন। মনের অবস্থা অতটা ভালো নেই, তো এই জন্য আর কি কাজ করছি। কি বলো তো বন্ধুরা, কাজ না করতে ইচ্ছা করলেও না করতে হবে। সংসার এমনই জিনিস বলো, তাছাড়া কেউ নেই না বাড়িতে, আমাকে একাই করতে হয়। তো দেখো, ঝাড় দিয়ে এখন আমি মুছে নিচ্ছি। আর এই সিঁড়িটা, এই যে দেখছো না, এটা কিন্তু রং, যখন আমাদের বাড়িটা হয় রং করার সময় যে রং করেছিল সাদা সাদা, এগুলোর উঠলোই না, জানো তো। অনেক চেষ্টা করেছি কিন্তু কিন্তু ওঠেনি। তো এই যে সিঁড়িটা, আর আমি এরকম রোজই আর কি জুতো, মানে যে ঘরে পরার যে আমাদের চটিগুলো থাকে, রোজই আমি এইভাবে সরিয়ে সরিয়ে মুছে থাকি, রোজই এইগুলো মুছতে হয় আমাকে। আর তাছাড়া আমিও মুছি, আমার ভালো লাগে। এইভাবে না মুছলে না আমার ভালো লাগে না, জানো। তো দেখো, এখন এই বালতির জলটা ঢেলে দিলাম, আর এইখানে ঘর মোছা যেটা, ওটা ধুয়ে রাখলাম। পরে আবার একটু সার্ফ দিয়ে ধুয়ে নেবো। পাপোশটা এখানে দিয়ে দিলাম আর কি। এখন চলে যাব স্নানে। একদম স্নান করে এসে গোপাল সোনাকে খেতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরে এখন এসে পাট শাকের ভাবছি একটু ঝোল করব। আর পাট শাকের ঝোল কিন্তু আমরা রাতে খাই না, তো এটা রাতে খাবো না, যেহেতু দুপুরেই খাবো, একবার খাবো। আর এদিকে উচ্ছে না, এটা করলা মনে হয়, যেহেতু একটু বড় সাইজের, তো করলাই হবে। তো করলাগুলো এখন আর কি কেটে নেবো। আগে পাট শাকগুলো কিন্তু এইভাবে, যে মাঝখানে যে পাতার একটা শিরা থাকে, আমি শিরা বলি, তো ওই শিরাটা একটু ছাড়িয়ে পাট শাকগুলো জলে ভিজিয়ে দিলাম। তো ভিজিয়ে দিলে কি হবে, যদি কোনো সময় কিছু থাকে, নেই অবশ্য কিছু পোকা টোকা, আমি সেইভাবেই বেঁচেছি, যদিও থাকে তো জলে আর কি বেরিয়ে যায়, উঠে যায় আর কি, ভাসে দেখতে পাই। আর এই দেখো, প্লাস্টিকটা যত রাখছি যেন উড়ে উড়ে চলে যাচ্ছে। তো ভাবলাম এই ঝুড়িটা চাপা দিয়ে রেখে দিই। এই যে যখন খোসাগুলো তুলবো সবজির, তখন এই প্লাস্টিকটার মধ্যে তুলে বাস্কেটে ফেলে দেবো। অনেক সময় কি হয়, পেপার পেতে নিই, কিন্তু আজকে না একটা প্লাস্টিক পেতে নিই আর কি, তো পেতে নেওয়া হয়নি। তো এখন এই যে উচ্ছেগুলো, মানে করলাগুলো আর কি, এইভাবে পিস পিস করে ছোটো ছোটো কেটে নেব। আর এর ভিতরে দানা আছে, তো আমরা আবার দানা ফেলে খাই। পটল, চিচিঙ্গা, লাউ, এই চাল কুমড়ো, মানে যেগুলো একটু দানা বড় হয়ে যায়, লাউটা ওই দানাটা ফেলে দিই, কচি দানাটা ফেলি না। আর চাল কুমড়োর ক্ষেত্রেও ঠিক তাই। আর উচ্ছের চিচিঙ্গাটা না, সে কচি হোক আর যাই হোক, দানাটা ফেলেই দিই। দানা আমাদের খেতে চায় না, মুখে নাকি কীরকম লাগে, ভালো লাগে না বলে, সেই জন্যে। তো দেখো, দানাগুলো ফেলে উচ্ছেগুলো মাঝখান থেকে একটা করে টুকরো করে দেবো। আর এর মধ্যে কিন্তু আলু দেবো না, শুধু উচ্ছে ভাজা করব। যেহেতু আমার এই সার্জারির পর থেকে আমরা আলুটা একটু কম খাই, তো আলু আমার খাওয়াই বারণই করে দিয়েছে, জানো। তো হাজব্যান্ড খায় আর মেয়ে এক পিস খায়। আমি তো একদমই খাই না আলু, আগে তাও খেতাম, এখন একদমই খাই না। আর খেতে ইচ্ছা করলেও খেতে পারি না, কেন বলো তো, জানোই তো এখন যা রোগ। আর আমার সার্জারির পর থেকে ফ্যাটি লিভার ধরা পড়েছে, ওটা তো আরও খারাপ না। আর এখানে দেখো, একটু আম কেটে নিচ্ছি, যদি আমের চাটনি করি তো করব, গরম পড়েছে, আর একটু চাটনি না হলে ভালো লাগে না। লাস্টে দেখবে সব কিছু খাওয়ার পাতে যদি একটু চাটনি থাকে তো ভালোই লাগে খেতে, তাই না। আর মুখটাও যেন একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব বেশি কিন্তু মিষ্টি দেবো না, এটা হলো টক মিষ্টি করব চাটনিটা। আর মাছের ঝোল করব, তো যেটা করব তোমাদের সাথে শেয়ার করব। মাছের ঝোলটা হালকা পাতলা করব, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। আর রুই মাছ আর চারাপোনা মাছ দুটো মিক্সড করে। কেন বলো তো, হাজব্যান্ড চারাপোনা খায় না, মেয়ে চারাপোনা খায় না, চারাপোনাটা আমি একা খাই। তো ভাবছি আলাদা করব, আবার দুটো মাছের ঝোল করব। এই জন্য চারাপোনা দিয়ে কাতলা মাছের, মানে কাঁচকলা আলু দিয়ে ঝোল করব। তার মধ্যেই ভাবছি 4 পিস কাটাপোনা মাছ দিয়ে দেবো। আমরা কাটাপোনা মাছ বলি, কাটাটাকেও কাটাপোনা বলি, রুই কাটাটাকেও কাটাপোনাই বলি। তো ওটা আর কি 4 পিস একসাথে ওর সাথেই দিয়ে দেবো।
ভালোই হবে। দেখো ৩ জন লোক, তার মধ্যে আবার কি 2টো মাছের ঝোল করবো বলো? এই জন্যেই ভাবছি এইভাবেই করব। আর আমরা তো ঘরের বউদের আমাদের এইভাবেই সব কিছু সংসারে বাঁচাতে হয়। তাহলে গ্যাস তো এমনিতেই দেখো বাঁচে না। সারাদিন এই জল গরম এটা ওটা করতে হয়, ডিম সিদ্ধ, আর গ্যাসটা লাগেই। তো যা হোক, আমার 1 মাস 10-15 দিন যায়, অনেক সময় আবার 1 মাস 20 দিনও যায়, খুব কমই যায় আমার। যাই হোক, সে তো কিছু করার নেই। তবু চেষ্টা করি সংসারে কিছু যদি আমি অর্থই সংসার থেকে বাঁচাতে পারি, তো আমার সংসারেই ভালো হবে না? একটু যদি কম খরচা, কম জিনিস অপচার করে যদি একটু বাঁচাতে পারি। তো দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, আর এখন না সবজিগুলো এর মধ্যে মানে খোসাগুলো তুলে নিচ্ছি সব। তুলে এটা বাস্কেটে দিয়ে দেবো, তারপরে এই জায়গাটা মুছে নেব। আর সকালে তো আমার ঘর মোছা একবার হয়, তারপরে এই যে এখন একবার একটু মুছে নেবো এই জায়গাটা, তারপরে রান্নার পরে কিন্তু আমি আরেকবার মুছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই যে দেখো এটা দিয়ে এখানটা মুছে নিলাম। আর এখানটা যতক্ষণ না মুছবো আমার ভালো লাগে না, আমার যেন মনে হয় যে কি একটা করিনি, কি একটা মিস করে গেছি, ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, এখন এই রাত হয়ে গেছে, সেই তোমাদের সাথে কথা হয়েছে, আর কিন্তু কথা হয়নি। তো এখন কটা বাজে জানো? এখন বাজে 9:30। আর আজকে আমাদের একটু দেরি হয়ে গেছে। আমার মেয়ের মনটা খারাপ না, কি বলো তো বন্ধুরা, একদিনে না কেমন যেন জীবনটাই বদলে গেল। মা হয়ে মেয়েকে বাঁচাতে পারলাম না। এই কষ্টের থেকে আর কি আছি বলো? সারা বছর মেয়েটা কষ্ট করে প্রিপারেশান নিল, সেই সময় গিয়ে এরকম অবস্থা হবে আমি কোনোদিন ভাবিনি। তো এই কষ্টটা কোথায় রাখবো? এটা যখনই মনে পড়ছে আমার দুটো চোখ দিয়ে যেন জল ঝরে পড়ছে। আর মেয়ের মুখের দিকে তো তাকাতেই পারছি না। মেয়েটা কষ্টে একটা চুপচাপ হয়ে গেছে, খাওয়া দাওয়া করছে না, কাঁদছে না, কেউ খাওয়া দাওয়া করছে না, কিন্তু তার মধ্যেও খেতে হয়। দেখো হাঁড়ির তলায় যেন চালই দিইনি, দেখতেই পাচ্ছ, শুধু জলই দেখতে পাচ্ছ। একদম একটুখানি খাওয়া, তার মধ্যে আরও খাওয়া কমে গেছে। আর এই দেখো দুপুরে মাছের ঝোল করেছিলাম, এই যে রয়েছে, খাইনি। এখন ভাবছি মেয়েটাকে একটু খাওয়াবো জোর করে। আসলে কি বলতো বন্ধুরা, মেয়েটার শরীরটা ভালো না তো, মানে এই যে ওর এক্সামটা সারাটা বছর এ করে সবসময় মন খারাপ, বইটা দেখছে আর কান্নাকাটি করছে। তোমরা বলো আমি কি করব? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে, একটা করে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। কাল দেখা হচ্ছে ঠিক সকাল 11:30 নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো, আর একটু সাপোর্ট করো, একটা লাইক করো বন্ধুরা। তোমরা কিন্তু লাইক করো না, ভিডিও দেখতে দেখতে লাইক করাই কি ভুলে যাও? একটা লাইক করো, এটা তো আমি আশা করি তোমাদের থেকে, তোমরা আমার পরিবার। তো দেখো মেয়েটাকে নিয়ে এসেছি জোর করে খাওয়াতে, মন খারাপ করে বসে আছে। আমি বলছি খা সোনা, খেতে হবে। সোনা আমার না খেলে হবে না। কি করে শক্ত করব, কি করে যে কি করব কিছু বুঝতে পারছি না। তো দেখো মেয়েটাকে খেতে দিয়েছি, একটুখানি ভাত কোনো রকমে খেয়েছে। যাই হোক বন্ধুরা, গুড নাইট, টাটা।